হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা। তো দেখতে পাচ্ছ সকাল সকাল কীরকম বাইরে বৃষ্টি পড়ছে, টুপটুপ করে আর কি। তো মেঘলা মেঘলা ওয়েদার। তারপর সবাই ঘুমের থেকে তো আমরা অনেক আগেই উঠে পড়েছি। এই যে এখন উঠে পড়েছে আমার দিদির মেয়ে অন্তরা। ও এখন খাচ্ছে আর কি কেলক্স। ও দুধ দিয়ে খাচ্ছে এখন, ও এটাই খাবে। আর আমার দিদি রান্না করছে এদিকে। দিদি রান্না করছে বটবটি আর আলু ভাজা। আরও অনেক কিছু রান্না ও অলরেডি করে ফেলেছে সকাল সকাল উঠেই। এখানে মাছের ঝোল করেছে, কাতলা মাছ দিয়ে আলু আর ওল দিয়ে একটা ঝোল করেছে, কিন্তু দারুণ হয়েছে। আর বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ে একদম ভিজে গেছে সবটাই। তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আমি দিদি কী করছে না করছে, সবাই কী করছে না করছে সেটাই দেখাচ্ছিলাম। আর এই সাইডটা পুরো ভিজে গেছে। তারপর এই যে তোমার দাদাভাই আবার বাজারে গেছিলো। সকালে রান্না তো হয়ে গেছে, আবার বাজার থেকে নিয়ে এসছে কী কী সেগুলো দেখতে পাচ্ছি। আলু আর নিয়ে এসেছিলো আম, তারপর টুকটাকি একটু সবজি টবজি, আর নিয়ে এসেছিলো চিকেন, আর নিয়ে এসেছিলো তোমার চিংড়ি মাছ। তো অনেক কিছু নিয়ে এসেছিলো। আর কি বড় বড় আম নিয়ে এসছে এই কয়দিন, মানে ভীষণ বড় বড় আর কি আমের সাইজগুলো। তো এইটা একটু অন্যরকম আমগুলো। আর তারপর এই যে এই সব ঢেলে রেখেছি লতি শাক, এখানে চিকেন নামিয়ে রেখেছি, আর ভেতরে ছিল চিংড়ি মাছ। যা তোমাদের দাদাভাই সব কিছু নিয়ে এসছে, কারণ দিদির মেয়ে আর বাবু ভীষণই চিংড়ি মাছ খেতে ভালোবাসে। আর আমাদেরই ভীষণ ভালো রান্না করে, আমি আগের ভিডিওতে বলেছি। তো ও রান্না খেতে চাইলে আমাদের এখানে একদিন আসতে হবে, তাহলে দিদি রান্না করে খাওয়াবে চিংড়ি মাছ। আর দিদি আসলে তো ওই রান্না করছে কয়দিন, আমি একদমই করছি না। আর ও রান্না ভীষণই ভালো। আর তারপরে যে খেতে দিয়েছি তোমার দাদাভাইকে, খেয়ে এখন অফিস যাবে। আর দুই ভাই এখানে বসে ভাই বোনে এখন টিভি দেখছে। আর আমি এই ড্রাগন ফলটা নিয়ে এসেছিলাম আমার বোনের বাড়ি থেকে, বোনের বর আগে দেখিয়েছিলাম এর আগে। তারপর এই কয়দিন আর কাটা হয়নি। তো এখন ভাবছি এটা কেটে সবাইকে দিয়ে, না হলে আর খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। আর যেহেতু বোন এত ওদের গাছের ফলটা পাঠিয়েছে আমার জন্য, তো আমরা যদি নাই খেয়ে নষ্ট করি তখন কতটাই কষ্ট পাবে, তাই না? তো তার জন্য ভাবছি যে এইটা কেটে এখন আমি সবাইকে দিয়ে দেবো। তারপর সবাই একটু একটু করে খাবে। তারপর কি জানো বন্ধুরা, এত মিষ্টি ছিল ফলটা। আমি আগে পরেও খেয়েছি ড্রাগন ফল, কিন্তু এইরকম মিষ্টি মানে খাইনি আর কি। আর মানে আগেগুলো মানে কেমন একটা গন্ধ লাগে। আর এইটা সত্যি খুবই ভালো ছিল, টেস্ট ছিল। আর ওদের গাছের একদম বাড়িতে হয়েছে, আরও হয়েছে বোন বলছিল ফোনে। তারপরে যে আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি, এখন এদেরকে দিয়ে দেবো, ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আর কি। তো এত সুন্দর কালার, মানে বলার মতন নয়, দেখলেই আমার মানে এত ভালো লাগছিল। তো ভীষণ দারুণ কালার, আর এত সুন্দর পেকেছে না, মানে ভীষণ মিষ্টিও ছিল খুব। তারপরে এইটা এখন ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। তো দেখতে খুব সুন্দর লাগছে একদম। তারপর এখন আমি এটা নিয়ে যাব ওদেরকে। অন্তরা আর বাবু ওরা খেয়ে ফেলেছে বেশিটা, তোমার দাদাভাই খায়নি, আর আমি খেয়েছি একটুখানি। তারপর এখানে বসে আমি ওয়েট করছি, আজকে আসবে জামাইবাবু দিদিদের নিতে। আর ওই যে বাবু দিদি আর অন্তরা গেছিলো আনতে আগাতে আর কি। তো এই যে নিয়ে আসছে আমার জামাইবাবু, আসছে এখন বাড়িতে। আর দিদি এই যে অন্তরা ওর বাবাকে নিয়ে চলে আসছে। আর এমনিতে ওর বাবার পাগল একটু বেশি। তো তারপর এই যে জামাইবাবু ভেতরে চলে এসেছে, বলছে তোদের শুধু ভিডিও করার পাগলামি মাথার মধ্যে থেকে যায় না, হ্যাঁ সেরকম একটা। তো হাসছিলাম। তারপর এই যে সবগুলো জুতো ছেড়ে এখন ঘরের ভেতরে আসবে। আর নিয়ে এসে অনেক খাবার, আমি দরজাটা দিয়ে দিলাম আবার গেটটা, ওরা ওরকম খোলা রেখে ঢুকে গেল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। কমেন্টে জানাবে কেমন লাগলো। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর প্লিজ ভিডিওটি স্কিপ করবে না, পুরোটাই দেখবে, তাহলে আমার ভীষণ ভালো লাগে নেক্সট ব্লগ বানানোর জন্য। তারপর এই যে নিয়ে এসো বাবা, সেইগুলো কখন খাবে।